আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখার প্রথমে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধও বলতে পারেন বা আপনাদের ভালোবাসাও বলতে পারেন, সেটাই আমি চেয়ে নিলাম। তো এই যে সকালবেলা উঠেই মাছ ভিজিয়ে রাখছিলাম। কালকে মাছ নিয়ে এসেছিল, পুকুরে তাজা মাছ। তো মাছগুলো আমার শাশুড়ির অত একটা পছন্দ হয় নাই, কারণ ছোট ছোট মাছ, সে আবার পুকুরে বেশি ছোট মাছ খেতে পছন্দ করে না। তো এখন কি করার আছে, এনে যখন ফেলছে ওইটা তো কুটতেই হবে আর রান্নাও করতে হবে। তো আমি এদিকে ভাত বসাই দিছি, আর এখন আমরা দুজনে মিলে হচ্ছে মাছগুলো কুটে নেব। আর এই দেখেন, এখানে আমি আবার রান্নাঘরে এখানে মশলা টশলা রাখার জন্য একটা তাক বানাই দিছে ওদের বাবা কাঠ দিয়ে। তো এই তাকের উপর এখনও মশলা রাখা শুরু করি নেই। তা ভাবছি যে ছোট ছোট কৌটায় করে সব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো রাখবো এখানে, তাহলে আর ঘরে আর মানে টানাটানি করা লাগবে না। আর ওই যে দেখেন, আমার ছোট ছেলেটা বসে বসে দেখতেছিল ওর দাদু মাছ করছে সেগুলা। তো সকালবেলা উঠেই আর কি ঘরের কাজে মানে হাত লাগানো শুরু করে দিছি, কারণ শীতের বেলা তো বোঝেনি, তাড়াতাড়ি কাজ শেষ না করলে দেখা যায় যে একদম দুপুর হয়ে যায় সব কাজ করতে করতে, তো সময় পাওয়া যায় না। তো এখন তো এই যে দুপুরবেলা মাছগুলো আজকে রান্না করি নেই। তো মাছ করতে করতেই অনেক দেরি হয়ে গেছিলো, এর জন্য আর রান্না করতে পারি নাই। তো এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে আসছি আজকে নিজেদের ক্ষেতের শাক তুলবো, কলস শাক। কারণ আমাদের বাড়িতে তো কলস শাক ছাড়া শীতের দিনে ভাত খাওয়াই যায় না। সবাই এত পছন্দ করে আমাদের ঘরের। তো আমার ছেলেটা রাগ করছে, কারণ ওর বাবা আর ওর দাদু আগে এসে পড়ছিল খেতে, আর আমরা দুজনে আবার পরে আসছি। তো রাগ করছে যে ও আর কি দুষ্টামি করছিল, এর জন্য আর কি ওকে একটু বকা দিছি, এর জন্য আর কি রাগ করছে, আসবে না এর জন্য। কাদের ছাগল আমি তো জানি না। জানি না। হ্যাঁ জানি না। আসো 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 আসো, আমরা শাক উঠাবো, আসো। তো নিজেদের ক্ষেতের শাক তুলতেও যেমন মজা লাগে, খেতেও তেমন মজা। সার ছাড়া শাক। তো মানে এতদিন সব কিনে কিনেই মানে খাওয়া হয়েছে, কিন্তু আজকে এই প্রথম আসলাম নিজেদের ক্ষেতে শাক উঠাতে। তো আমি তেমন তাড়াতাড়ি তুলতে পারি না। তো ওর বাবা ওর দাদুরা আগে আগে চলে আসছিল, তারা তুলতেছিল, আমি আবার আমার ছেলেটাকে নিয়ে পরে আসছি। তো এই দেখেন, এইগুলা অনেকগুলোই হয়েছে উঠানো, শাকে অনেক ফুলও বের হয়ে গেছে। তো আমি সারাদিন যা যা করি সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো এই যে মানে সবাই মিলে শাক তোলার মজাই আলাদা। গ্রামের মানুষদের দেখা যায় যে এইভাবেই মানে হয়ে যায়, সারাদিন কাজ এইভাবেই করে করে তাদের সময় কেটে যায়। আর মাছ না কিনলেও দেখা যায় গ্রামের মানুষের এই শাক সবজি এইসব খেয়েই দেখা যায় দিন কেটে যায়। আর এখন আসরে আজান দিয়ে দিছে, তো ভাবলাম যে আর উঠাবো না শাক, এর জন্য আমার শাশুড়িকে বললাম মা চলেন,
এই যে দেখেন সূর্য ডুবতে শুরু করছে, তাই বললাম যে চলেন বাসায় চলে যাই। ওদের বাবা আর আমার ছোট ছেলেটা চলে গেছে বাসায়। আর এই দেখেন এতগুলো শাক হয়েছে, উঠাইছি। আমরা এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। তো গ্রামে থাকি, গ্রাম বাংলার ভিডিওগুলো দেওয়ারই চেষ্টা করি। তো আপনাদের কাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ভিডিওগুলা আপনারা কে কেমন ভাবে দেখেন সেটাও জানাবেন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বাড়িতে এসে দেখি যে হাঁসগুলা এসে পড়ছে। তো আপনাদেরকে আরেকটা কথা বলা হয় নাই, কারণ আমরা নতুন আরেকটা হাঁস আনছি, মেয়ে হাঁস। তো এই যে এর জন্য আর কি 3টা হাঁস হয়েছে। তো দেখি যে ওরা এসে গেটের সামনে দাঁড়াই আছে, এর জন্য আবার খাবার দিলাম। এখন ওদেরকে আটকাই রাখবো আর খোপে ঢুকাই রাখবো। ওট 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 ওট। যা 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 যা, খোপে যাবে, খোপে যাবে, খোপে যাবে, তুমি ধরো না। হ্যাঁ আটকাও, এটা আটকাও, গেটটা আটকাই রাখো। হ্যাঁ ওটা দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।